ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজ এন্ড ওয়ার্ডস। তাই গ্রামারের মধ্যে একটি নিয়ম আছে, ওয়াজ বর্ন অথবা বি বর্ন। ওয়াজ বর্ন অথবা বি বর্ন। তো ওয়াজ বর্ন অথবা বি বর্ন আমরা কখন বসাবো? কোন সেন্টেন্সের শুরুতে যদি কোনো ব্যক্তির নাম থাকে এবং শূন্যস্থানের পরে যদি সাল থাকে, তবে আমরা ওয়াজ বর্ন অথবা বি বর্ন বসাবো। এখানে দেখো, আমি লিখলাম যে কোনো সেন্টেন্সের শুরুতে যদি কোনো বিখ্যাত ব্যক্তির নাম থাকে এবং শূন্যস্থানের পরে যদি সাল থাকে, তবে আমরা ওয়াজ বর্ন অথবা বি বর্ন বসাবো। বিষয়টি এক্সাম্পলের মাধ্যমে বুঝে নাও। কাজী নজরুল একজন বিখ্যাত ব্যক্তির নাম এবং শূন্যস্থানের পরে সাল আছে, এই কারণে আমরা এখানে ওয়াজ বর্ন বসিয়ে নিই। ওয়াজ বর্ন। এখন আমরা 2 নম্বর রুলে যাই, উটরে দ্বারা। উটরে দ্বারা আমরা কখন বসাবো? সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সের মাঝখানে যদি দেন থাকে, কোন সেন্টেন্সের মাঝখানে যদি দেন থাকে, তবে আমরা উটরে দ্বারা বসিয়ে দিই। যেমন এই বিষয়টি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আই ড্যাশ ডাই দেন ব্যাক। আই ড্যাশ ডাই দেন ব্যাক। এখানে দেখো সেন্টেন্সের মাঝখানে কি আছে? দেন আছে। সো আমরা এখানে উটরে দ্বারা বসাবো। উটরে দ্বারা উটরে দ্বারা বসিয়ে দিই। তারপরে 3 নাম্বার রুল হলো উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক। উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক আমরা কখন বসাবো? শূন্যস্থানের পরে যদি বার প্লাস আইএনজি থাকে এবং সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তবে আমরা উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক বসাবো। এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। এখানে দেখো শূন্যস্থানের পরে ভার্ব আছে, ভার্ব হচ্ছে ইট, এটার সাথে দেখো আইএনজি আছে। তা শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে এবং এই সেন্টেন্সের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তখন আমরা উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক যেটা থাকবে আমরা ওইটাই বসিয়ে দেব। তারপরে 4 নাম্বার রুলটি হলো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর অর্থ হলো যেন মনে হয়। অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ হলো যেন মনে হয়। অ্যাজ ইফ অ্যাজ দো আমরা কখন বসাবো? শূন্যস্থানের পরে যদি সাবজেক্ট হিসেবে হি, শি অথবা দে, এই তিনটা থেকে যে কোনো একটা থাকে এবং অক্সিলারি ভার্ব হিসেবে ওয়ার অথবা হ্যাড থাকে, তবে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসিয়ে দিব। এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। হি বিহেভস ড্যাশ, হি ওয়ার এ কিং। এইখানে দেখো শূন্যস্থানের পরে যে সাবজেক্ট আছে, সাবজেক্ট হিসেবে হি আছে এবং অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে? ওয়ার। দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যেটা থাকবে বক্সের ভিতরে আমরা ওটাই বসিয়ে দিই। তারপরে লিটল অন, আমরা লিটল অন কখন বসাবো? লিটল অন আমরা সহজ একটা ট্রিক্স এর মাধ্যমে এটা মনে রাখবো। সাবজেক্টের পরে যদি ক্যান নট থাকে, সাবজেক্টের পরে যদি ক্যান নট থাকে, তবেই আমরা লিটল অন বসিয়ে দিই। যেমন ফর এক্সাম্পল, হি ক্যান নট বাই এ সাইকেল। এখানে দেখো হি ক্যান নট বাই এ সাইকেল ড্যাশ এ মোটরসাইকেল, এইখানে দেখো ক্যান নট আছে। তো দ্যাটস ওয়াই এখানে আমরা লিটল অন বসিয়ে দিব। তো আশা করি তোমরা ওয়ার্ডস এন্ড ফ্রেজের এই 5টি রুল ভালোভাবে বুঝতে পেরেছো। এখন তোমরা এই রুলগুলো তোমাদের নিজের খাতায় লিখে নিবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই 5টি রুলের মধ্যে কখনোই সমস্যা হবে না।